বাংলাদেশ আমার অহংকার এই স্লোগানকে নিয়ে র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেপ্তার এবং আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামি, ধর্ষণকারী ও বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব 11 নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এজাহারের সূত্রে জানা যায়, মামলার বাদীনি নিহত ভিকটিম আনোয়ার হোসেনের স্ত্রী। ভিকটিম লক্ষ্মীপুরের রামগঞ্জ থানাধীন গোলাকোট ইউপির সাহারপাড়া গ্রামের আনোয়ার স্টোর নামক একটি কনফেকশনারি দোকানে পরিচালনা করতেন। দোকান পরিচালনাকালে এজাহার নামীয় 1 নম্বর আসামি ইউসুফ আলী ভিকটিমের দোকান থেকে বাকিতে মালামাল ক্রয় করতেন এবং বাকি টাকা চাইলে সে ভিকটিমের সাথে খারাপ আচরণ করত। এরই প্রেক্ষিতে গত 25/11/2025 সালের আনুমানিক সকাল 8:40 ঘটিকা হইতে আনুমানিক 9 ঘটিকার মধ্যবর্তী সময় ঘটনাস্থল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন গোলাকোট ইউপি সাহারপাড়া গ্রামে ইউসুফের বাড়ির সামনে আনোয়ার স্টোরে 1 নম্বর এজাহার নামীয় আসামি ইউসুফ আলী সহ অজ্ঞাতনামা 4-5 জন আসামিরা এসে পূর্বের ন্যায় বাকিতে মালামাল চায়। ভিকটিম বাকিতে মালামাল দিতে অস্বীকৃতি জানায় এবং পূর্বের বাকি টাকা চাইলে আসামিদের সাথে ভিকটিমের তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আসামিরা ভিকটিমের বুকে, পেটে এবং মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ভিকটিমের চিৎকারে সাক্ষী ও আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল হতে পালিয়ে যায় এবং ভিকটিমকে চিকিৎসার জন্য রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে রামগঞ্জ থানা পুলিশ এসে ভিকটিমের লাশের চৌথাল রিপোর্ট প্রস্তুত করত ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। এর প্রেক্ষিতে নিহত ভিকটিম আনোয়ার হোসেনের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে একজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা 3 থেকে 4 জনকে আসামি করে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকে এজাহার নামীয় 1 নম্বর আসামি সহ অজ্ঞাতনামা আসামি গ্রেপ্তার করার লক্ষ্যে তৎপরতা চালায়। এর ধারাবাহিকতায় র্যাব 11 সিপিসি নোয়াখালী আবেদনিক দল উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এর পরিপ্রেক্ষিতে র্যাব 11 সিপিসি 3 নোয়াখালী এবং র্যাব 1 সদর কোম্পানি উত্তরা ঢাকার যৌথ আবেদনিক দল গোয়েন্দা নজরদারি এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে 26/11/2025 তারিখ অনুমান 1:10 ঘটিকার সময় ডিএমপি ঢাকার খিলকে থানাধীন নিকুঞ্জ 2 এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বর্ণিত সময় এবং স্থান হতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন গোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের কনফেকশনারি ব্যবসায়ী আনোয়ার হোসেনকে তার নিজের দোকানে ঢুকে কুপিয়ে চাঞ্চল্যকর ঘটনার হত্যা সংকুল এজাহার নামে 1 নম্বর আসামি ইউসুফ আলীকে পিতা মৃত এরশাদ হোসেন সাহারপাড়া মাইজের বাড়ি 5 নং ওয়ার্ড 9 নং গোলাকোট ইউপি থানা রামগঞ্জ জেলা লক্ষ্মীপুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানায় হস্তান্তর পরীক্ষাধীন করেছে। Well done, side by side, free.